রুষা, তুমি কি চাও? আই হেট ইউ। আরেকবার শুনি। আই হেট ইউ। সাফল্য ব্যর্থ আসবে যাবে, কিন্তু রাজার রাজ্যে কোনোদিন রাজা হার মানবে না। এটা কিন্তু অলরেডি কিন্তু সুপারস্টার জিৎ বহু বছর ধরে কিন্তু করে যাচ্ছেন এবং করে দেখাচ্ছেন, এবং সব জায়গাতে কিন্তু তার পারফরমেন্স এবং তার কিরকম পাওয়ার এটা দেখাচ্ছেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সুপারস্টার জিৎ তার যতই সাফল্য এবং যত ব্যর্থতা আসুক না কেন, এটা শত শত যুগ ধরে আসবে যাবে, এটা আমরা সকলে দেখেছি। কিন্তু টলিউড বস সুপারস্টার জিৎ কিন্তু কোনোদিন হার মানবে না, এটা কিন্তু তিনি অলরেডি কিন্তু প্রমাণ করে যাচ্ছেন এবং প্রমাণ করে দেখাচ্ছেন। তো তোমরা দেখতে পাবে সুপারস্টার জিৎদার কিন্তু বহু বছর ধরে কিন্তু আমাদের মুভি উপহার দিয়ে যাচ্ছেন, এবং আমরা যারা জিৎ ফ্যান্স আছি, জিৎ ভক্তরা আছি, তারা সকলে জানি যে সুপারস্টার জিৎদার কত পাওয়ারফুল এবং হ্যান্ডসাম একজন সুপারস্টার, এবং তিনি কোনো সমালোচকদের চোখে ফাঁকি দেন না এবং সবার মাঝে কোনো কথা বলেন না এবং আপডেট বলেন না। তো সুপারস্টার জিদ্দা কিন্তু নিজের মুখে কিন্তু কথা বলে থাকেন এবং ঘুরে বেড়ায়, এটা কিন্তু আমরা সকলে দেখছি। তো অলরেডি কিন্তু তিনি কোনো হার মানেন না বা হার মানার কোনো পাত্রী নন, এটা কিন্তু আমরা বহু বছর ধরে দেখে আসছি। যারা ছোটবেলা থেকে সুপারস্টার জিদ্দাকে ভালোবাসো, সুপারস্টার জিদ্দার মুভি ভালোবাসো, সুপারস্টার জিদ্দাকে ভালোবাসো, এটা কিন্তু তারাই বলতে পারবে। তো অলরেডি কিন্তু সুপারস্টার জিদ্দার আগামী মুভি, সেটি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটি এত ভালোভাবে একটা পারফরমেন্স ভাবে কিন্তু শুটিং করা হচ্ছে এবং শুটিং করছে সুপারস্টার জিৎ। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কিছু কিছু ফটো কিন্তু ভাইরাল হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু লিক হচ্ছে, এটা কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, এটা সকলে কিন্তু দেখতে পাচ্ছ। তো সুপারস্টার জিদ্দা কিন্তু কোনোদিন হার মানে না, এবং ভালো একটা মুভির জন্য কিন্তু সুপারস্টার জিদ্দা অপেক্ষা করে থাকে এবং অপেক্ষা করায়, এটা কিন্তু অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং তোমরা যারা ফ্যান্স আছো, ভক্তরা আছো, তারাও কিন্তু অলরেডি দেখতে পাও। আজ কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু যুগ যুগ ধরে কিন্তু মুভি যেগুলো রিলিজ দিচ্ছেন এবং যেসব মুভি উপহার দিয়ে যাচ্ছেন, সেসব মুভি কিন্তু সুপার ডুপার হিট হয়েছে এবং জনপ্রিয়তা পেয়েছে, ভালো বিজনেস করেছে। তো এটা কিন্তু সুপারস্টার জিতের ভক্তরা জানে। আবার কিছু কিছু মুভি কিন্তু সাফল্য পায়নি এবং ব্যর্থ হয়েছে, এটা কিন্তু সকলে জানে। তো সুপারস্টার জিদ্দার কিন্তু পরপর মুভিটি কিন্তু ভালো একটা বিজনেস করেছে এবং কিছু কিছু মুভি কিন্তু ভালো বিজনেস করেনি। তো এটার জন্য কিন্তু টলিউড বস কিন্তু কোনো বসে নেই এবং তিনি কোনো হার মানে না, এটা কিন্তু অলরেডি তিনি প্রমাণ করে দেখিয়ে দিচ্ছেন এবং প্রমাণ করে দেখিয়ে যাচ্ছেন অলরেডি। তো আমরা কিন্তু সুপারস্টার জিদ্দার কাছ থেকে যতটুকুই ভালো একটা মুভির আশা করি, সেই মুভি কিন্তু তিনি তার ভক্তদের মাঝে নিয়ে আসেন। আজ বুমেরাং এর মতো মুভি কিন্তু তিনি সুপার ডুপার হিট দিয়েছেন, রাবণের মতো মুভি কিন্তু সুপার ডুপার হিট দিয়েছেন, এবং বুমেরাং মুভির যে পরিমাণ বিজনেস সেটা কিন্তু করে দেখিয়েছেন, এটা সুপারস্টার জিৎ কিন্তু দেখাচ্ছেন। তো এখন কিছু কিছু ভক্তরাও আছে যারা সুপারস্টার জিদ্দাকে নিয়ে ভালোবাসে, এবং কিছু কিছু ভক্তরাও আছে যারা সুপারস্টার জিদ্দাকে দেখতে পায় না এবং সুপারস্টার জিদ্দাকেও পছন্দ করে না, ভালোবাসে। তারা কিন্তু সুপারস্টার জিদ্দাকে নিয়ে অনেক কথা বলছে যে সুপারস্টার জিদ্দা এখন কোনো মুভি করবে না বা করলেও ভালো একটা বিজনেস করতে পারবে না। তো তোমরা অলরেডি দেখবে যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটা এরকম ভাবে তারা তৈরি করছে, যা কিন্তু টলিউড ইন্ডাস্ট্রির বাঙালি যারা দর্শকরা আছে, ভক্ত আছে, তারা অলরেডি বুঝে যাবে এবং অলরেডি কিন্তু দেখতে পাবে যে সুপারস্টার জিৎ কিরকম মুভি বানিয়েছে এবং কিরকম মুভি রিলিজ দিচ্ছে। তো এটা হলে দেখে আমরা বুঝতে পেরেছি যে সুপারস্টার জিতই সম্ভব এরকম ভিএফএক্স দিয়ে একটা মুভি তৈরি করা এবং ভালো অ্যাকশন রোমান্টিক মুভি উপহার দেওয়া, যা কোনো সুপারস্টার দ্বারা সম্ভব না এবং পসিবল না। এটা কিন্তু সুপারস্টার জিদ্দা বলেই সম্ভব এবং পসিবল। এটা কিন্তু তখনই কিন্তু আমরা দেখতে পাবো, এবং যারা জিদ্দার বিরুদ্ধে কথা বলেছিল তারাও কিন্তু বুঝতে পারবে। তো আমিও আশাবাদী, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটা এরকম ভাবে শুটিং করছেন বলিউডে সুপারস্টার জিদ্দা, এবং কিছু কিছু জায়গাতে কিন্তু এরকম ভাবে শুটিং করছে, এটা কিন্তু দেখার মতো কিন্তু সেম থাকবে এই মুভিতে। তো আমি যেসব কথা বলছি, এই সব কথা তোমরা দেখে রাখো এবং পুরো খাতায় লিখে নাও, কারণ এই কথাগুলো তোমরা মেল পেয়ে যাবে। কারণ আমি কিন্তু কোনো ফেক আপডেট দেই না বা ফেক নিউজ দেই না, এটা তোমরা সকলে জানো। আমার কিছু কিছু ভিডিওতে কিন্তু পুরো কথা মিলে গিয়েছে। তো বিপ্লবী মুভি কিন্তু খুব ভালোভাবে শুটিং করছে, এটাতে কিছু সিন রাখা হয়েছে যা দর্শকরা দেখে চমকে যাবে এবং দর্শকরা পুরো ফেটে যাবে যে হলে সিটি মারবে আবার নতুন করে। তো এটা কিন্তু সুপারস্টার জিদ্দার কাছ থেকে, এবং তিনি দেখাবেন যে তিনি ব্যর্থ হলেও সাফল্য পান এবং তিনি হার মানেন না, এবং যতই বাজেট বড় হোক না কেন মুভির, সেই মুভিটা তিনি করে বেড়ান এবং করবেন। এটা কিন্তু সুপারস্টার জিদ্দা অলরেডি প্রমাণ করতে যাচ্ছে, আবার বড় লেভেল করে এবং বড় কিছু আসতে যাচ্ছে 2026 সালে। তো সবাই অপেক্ষায় থেকো এবং সবাই রেডি হয়ে যাও। তো দেখা যাক তার সুপারস্টার জিদ্দা টলিউড
সুপারস্টার জিৎ তার জন্মদিন উপলক্ষে কিন্তু ভালো একটা মুভি উপহার পেতে যাচ্ছি। তো সেটাই দেখা যাক কি আসে তার জন্মদিন উপলক্ষে, টিজার বা ট্রেলার বা ফার্স্ট লুক এরকম বা প্রি টিজার আসে কিনা সেটা এখন দেখার বিষয়। তো 30 নভেম্বর তো কিছু আসবে সুপারস্টার জিৎ বলে সম্ভব। তো যারা বিরুদ্ধে কথা বলেছিল সুপারস্টার জিৎকে পছন্দ করেন তারা কিন্তু বুঝতে পারবে যে সুপারস্টার জিতের পাওয়ার এবং কিরকম কি সেটা কিন্তু অলরেডি তারা বুঝতে পারবে। তো আমার কথাই তোমরা মিলিয়ে নিও। তো 2026 সালে একটি ভালো একটা মুভি পেতে যাচ্ছি সুপারস্টার জিতের কাছ থেকে। তো এটা তিনি হার মানবে না এবং সবাইকে হার মানাবেন এই ক্ষমতাটা সুপারস্টার জিদ্দার আছে এবং থাকবে, রেডি হয়ে যাও সবাই। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুপারস্টার জিদ্দা যত বাধা এবং যত সাফল্য হোক না কেন সুপারস্টার জিদ্দা মুভি করেন এবং সেগুলো সাকসেসফুল দেয়। এসব মুভি থেকে ভালো একটা মুভি পেতে যাচ্ছে 2026 সালে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে টাকা। তো এই মুভিটার জন্য এখনো কে কে অপেক্ষায় আছো শুধু সঠিক জবাব দেওয়ার জন্য কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।